জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। 15-16 বছরের 24 পরগনা থেকে একটি ছোট্ট ছেলে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছে, যে সদ্য পিতৃহারা হয়েছে। এসে শ্রী ঠাকুরকে বলছে, ঠাকুর, আমার বাবা আর নেই। আপনার অজানা তো কিছুই নয়, আপনি তো গিয়েছিলেন তখন। শ্রী ঠাকুর বলছেন, এ কয় কি রে আজ ওই পিতৃহারা সন্তানের জীবনের কথা। ঠাকুর কিভাবে ওই পিতৃহারা ছেলেটির জীবন বদলে দিয়েছিলেন, চলুন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। একবার শ্রী ঠাকুর বসে আছেন, নানা দিক দেশ থেকে আগত অগণিত লোকেরা সবাই প্রাণ ভরে দেখছেন তাকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। 24 পরগনার একটি ছিপছিপে শ্যামবর্ণ 15 থেকে 16 বৎসর বয়স্ক ছেলেকে লক্ষ্য করে শ্রী ঠাকুর হঠাৎ বলে উঠলেন, তোর মাথা কামানো কেন রে? তখন ওই ছেলেটি বলল, আমার বাবা আর নেই। তখন শ্রী ঠাকুর বলছেন, কি হয়েছিল রে? তখন ছেলেটি বলছে, জ্বর, কাশি আরও অন্যান্য উপসর্গ ছিল। চিকিৎসা সাধ্যমতো করা হয়েছিল, কিন্তু বাঁচানো গেল না। তবে বাবার মৃত্যু সময়ের দৃশ্য অভাবনীয়। তখন শ্রী ঠাকুর বলছেন, কীরকম? তখন ওই ছেলেটি বলছে, আপনার অজানা তো কিছুই নয়, আপনি তো গিয়েছিলেন তখন। শ্রী ঠাকুর বললেন, এ কয় কি রে? তখন ছেলেটি বলছে, আজ্ঞে, বাবা সকালেই আমাকে ডেকে বললেন, দেখ খোকা, আমার ডাক এসে গেছে, আজই আমাকে যেতে হবে। আমার যাবার সময় তোরা কান্নাকাটি না করে আমার কাছে ভালো করে বসে নাম করিস। যাবার বেলায় নাম শুনতে শুনতে যেন যেতে পারি। আর ঠাকুরের ফটোটা আমার চোখের সামনে রাখিস। দয়ালকে দেখতে দেখতে চলে যাব দয়ালের কাছে। তোকে আমি বিষয় আশয় কিছুই দিয়ে যেতে পারলাম না, কিন্তু তোকে আমার সর্বশ্রেষ্ঠ ধন দিয়ে যাচ্ছি, আর তা হচ্ছেন আমার ঠাকুর। ঠাকুরকে ভুলবি না, যজন যাজন ইষ্টভৃতি ঠিক মতো করবি, দেখবি জীবনে এর চাইতে বড় সম্পদ আর কিছু নেই। এই বলার পর বাবার অবস্থা ক্রমশ নিস্তব্ধ হতে লাগলো। ছেলেটি বলেই চলেছে, ছেলেটি বলছে, বাবা যা বলেছেন সে কথা মাকে না বলে আমি কাছাকাছি আরও 2-1 সৎসঙ্গীকে নিয়ে বাবার বিছানায় বসে নাম করতে লাগলাম। আর আপনার ফটোটা বাবা দেখতে পান যেন এমন একটা জায়গায় রেখে দিলাম। বাবা 2-1 বার চোখ মেলে ফটোর দিকে তাকিয়ে চেয়ে দেখলেন, আর মনে হলো ভিতরে ভিতরে নাম করার চেষ্টা করছিলেন। পরে শ্বাসকষ্ট শুরু হলো, তবু মাঝে মাঝে অতি কষ্টে ফটো দেখছেন। আমরা নাম করছি। ছেলেটি কাঁদতে কাঁদতে শ্রী ঠাকুরকে বলছে, আমার তখন ভিতর থেকে কান্না ঠেলে আসছে, কিন্তু বাবার কথা স্মরণ করে কাঁদতে পারছি না, নাম করছি। মা এমন সময় এসে কান্নায় ভেঙে পড়লেন। আমি মাকেও নাম করতে বললাম। মা একটু পরে নিজেকে সামলে নিয়ে আমাদের সঙ্গে নাম করতে লাগলেন। বাবা তখন বললেন, ওই দেখ, সোনার রথে চড়ে ঠাকুর আমায় নিতে এসেছেন। দেখ ঠাকুরের আমার কি অপরূপ রূপ, রোগ যন্ত্রণার কোনো চিহ্ন নেই মুখে, সত্যিই যেন তিনি আপনাকে দেখছেন। মুখখানি হাসি হাসি। 3 বার দয়াল 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 বলে হাত জোড় করে নমস্কার করলেন, তারপর তার প্রাণবায়ু বেরিয়ে গেল। ছেলেটি বলছে, তখন বেলা 11টা হবে আন্দাজ মতো। বাবার কথা মনে পড়ে যখন, তখনই মন খারাপ হয়। তখনই ভাবি, তাকে দেখতে পাই না পাই, তিনি আপনার কাছেই শান্তিতে আছেন। শ্রী ঠাকুর বলছেন, তোর বাবা ছিল পুণ্য আত্মা, তাই তার অন্তিম সময় এমন তোর অবস্থা হয়েছে। সত্যিকার ইষ্টপ্রাণ যে মরণকালেও তার ইষ্টের স্মরণ মনন অব্যাহত থাকে। তবু এই সময়টা মানুষের পক্ষে বড় বেদনাদায়ক। এর মধ্যে দিয়ে মানুষকে চিরতরে হারাতে হয়। তার অস্তিত্ব থাকলেও তার সঙ্গে আমাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকে না। এইটাই বড় মর্মান্তিক। তাই মানুষ অমৃত অমৃত করে পাগল হয়। মরণকে নিকেশ করে কেমন করে সে অমর হবে, তাই তার কল্পনা।
মানুষের জীবন এমন একটা চিজ যে তাকে অমৃত পেতেই হবে, ও না পাওয়া পর্যন্ত সে ক্ষান্ত হবে না। তাই স্মৃতিবাহী চেতনা যদি আমরা লাভ করতে পারি, তবে মরণকে অনেকখানি অতিক্রম করা হলেও বলা চলতে পারে। এরপর সেখানে সবাই শ্রী ঠাকুরকে ঘিরে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। শ্রী ঠাকুর ওই ছেলেটিকে কি বলেন শুনবেন তারা, শ্রী ঠাকুর ওই ছেলেটির জন্য কি করেন তারা দেখবেন। তখন ওই যে ছেলেটি, তার নাম রমেশ দাস, সে শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছে, আমি এখন কি করব ঠাকুর? তখন শ্রী ঠাকুর বলছেন, তুই পড়িস না? তখন ওই ছেলেটি বলছে, হ্যাঁ পড়ি। শ্রী ঠাকুর বলছেন, তবে পড়াশোনা করবি, সংসার চলার মতো মোটামুটি সংস্থান আছে তো? তখন ওই ছেলেটি বলছে, বছরের ধানটা হয়, অতি কষ্টে চলতে পারে, আরও কিছু সাহায্যের প্রয়োজন হয়। শ্রী ঠাকুর বললেন, তোদের ওই দিকে আরও সৎসঙ্গী আছে না, তারা আসেনি? তখন ওই ছেলেটি বলছে, আছে, তাদের মধ্যে কয়েকজনও এসেছে, তারা এখন গেস্ট হাউসে। শ্রী ঠাকুর ওই ছেলেটিকে বললেন, ফাঁক মতো তাদের সঙ্গে করে নিয়ে আসিস আমার কাছে একবার, আমি তোর মোকাবিলায় তাদের কাছে কয়ে দেব নে, আর তোর ক্ষমতায় যতখানি কুলোয় তাদেরকেও দেখবি, কিন্তু মানুষের কাছ থেকে শুধু যদি নিস আর তাদের জন্য কিছু যদি না করিস, তাহলে তারা বেশি দিন তোকে টানতে চাইবে না। তখন ওই ছেলেটি বলল, আমার আর করার মতো সামর্থ্য কি আছে ঠাকুর? তখন শ্রী ঠাকুর বললেন, ঢের আছে, সব সময় তাদের খোঁজ খবর নিবি, শাকটা পাতাটা মূলোটা কচুটা যা পারিস হাতে করে তাই দিবি, তাদের সুখ্যাতি করবি, তারা আনন্দ পায় এমন তোর ব্যবহার করবি, পারলে তাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের একটু একটু পড়িয়ে দিবি, ইচ্ছা থাকলে কত রকম করা যায়, আর যজন যাজন ইষ্টভৃতি কখনো ছাড়বি না। তোর বাবা একেবারে মোক্ষম কথা বলে গেছে, যজন যাজন ইষ্টভৃতি যে নিয়মিত করে তার চেহারার মধ্যে একটা দ্যুতি দেখা যায়, সে দ্যুতি বলে দেয় যে সে পরমপিতার আওতায় আছে, তাই শয়তান বা গ্রহ তাকে বড় একটা ঘায়েল করতে পারে না। এই ছিল ওই সন্তানহারা ছেলেটির জীবনের কথা, এবং শ্রী ঠাকুর কিভাবে ওই পিতৃহারা ছেলেটির জীবন বদলে দিলেন, তাই না? তাই চলুন আমরা প্রতিনিয়ত যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলব। দেখলেন না শ্রী ঠাকুর কি বললেন? যেই যজন যাজন ইষ্টভৃতি করে সে পরম পিতার আওতায় আছে, শয়তান বা গ্রহ তাকে বড় একটা কষ্ট দিতে পারে না। যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড় মার চরণে কোটি কোটি প্রণাম জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।